আমাদের প্রিয় নেতা জনাব ইলিয়াস আলী সাহেবকে এই হাসিনার গভর্নমেন্ট যে গুম করে রেখেছিল, এখনো উনি জীবিত অবস্থায় আয়নাগরের মধ্যে বন্দী আছেন। আমরা এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছি এই জন্য যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসংখ্য ধন্যবাদ, অন্তর থেকে ওনাকে ধন্যবাদ জানাই। গত 53 বছরে বাংলাদেশ একটা চিত্র ছিল, কিন্তু গুম করা মানে এটা কখনো বন্ধ হয়নি, তবে আবার ইনশাল্লাহ বন্ধ হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরব, যে বিষয়গুলো দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি 1 সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসংখ্য ধন্যবাদ, অন্তর থেকে ওনাকে ধন্যবাদ জানাই। গত 53 বছরে বাংলাদেশ একটা চিত্র ছিল, যেই চিত্রটা শিকার কখনো আমি বা কখনো আপনি। ক্ষমতার পালা বদলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীগুলো রাজনৈতিক সরকারকে সার্ভ করত, পাশাপাশি নিজস্ব গুন্ডা বাহিনীর মাধ্যমেও অনেক কিছু করত। আর গত 15 বছরে আয়নাঘর থেকে শুরু করে অনেক ঘর তৈরি হয়েছে, যেখানে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে অথবা সরকারের বিরুদ্ধে কোনো যৌক্তিক সমালোচনা করলেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে গুম করা হতো। সরকার পরিবর্তিত হয়েছে, গুমের কৌশল পরিবর্তিত হয়েছে, কিন্তু গুম করা মানে এটা কখনো বন্ধ হয়নি, তবে আবার ইনশাল্লাহ বন্ধ হতে যাচ্ছে। কারণ ডক্টর ইউনূস সাহেবের এই সরকার যে কাজটা করেছে, কোনো রাজনৈতিক দল বাংলাদেশে মনে রাখেন জীবনও এই কাজগুলো করবে না। কেননা তারাও ক্ষমতায় যাওয়ার পর বিপরীত দলকে বাটাম দেওয়া, তাদেরকে কৌশলে সাইজ করা, শেষ করে দেওয়া, এই কাজগুলোতে কিন্তু লিপ্ত ছিল। তবে এবার ভিন্ন আরেক দৃশ্যপট আমরা দেখতে পেলাম। গুম থেকে বাংলাদেশের নাগরিকদেরকে রক্ষায় জাতিসংঘের গুম ও নির্যাতন বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ। আজকে আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পারসনস ফ্রম ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো এক বার্তায় বলা হয়েছে, গুমের হাত থেকে সকল নাগরিকদেরকে রক্ষায় 2006 সালের 20 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আন্তর্জাতিক গুম বিরোধী একটা সনদ গৃহীত হয়েছিল। বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী গত 15 বছরে 700-ও বেশি মানুষ গুম হওয়ার ঘটনা ঘটেছে এবং 150 জন মানুষের এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। আর শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সরকারের বিভিন্ন গোপন কারাগার থেকে অনেকেই মুক্তি পেয়েছে। কোনোটা ছিল আয়নাঘর, অথবা কোনোটা ছিল নামে বেনামে। হয়তো আরো অনেক ঘর বের হয়ে আসবে। এটা হচ্ছে একটা এনজিওর পরিসংখ্যান, বাট ব্যক্তিগত পর্যায়ে আপনি থানাগুলোতে যদি তথ্য নেন, অনেক মানুষ মিসিং আছে যাদের সম্পর্কে হয়তো ওইভাবে তথ্য পাওয়া যায়নি। আর বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম ধরেন 90% গুমের যে ঘটনাটা ছিল গত কয়েক বছর যাবৎ, অথবা কি বলে যে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে হত্যা করা, এটা একটা সেম প্ল্যাটফর্ম ছিল গত 53 বছর যাবৎ। বিপরীত দল, বিপরীত রাজনৈতিক ব্যক্তিত্ব, অথবা আপনি যদি সরকারের কোনো একটা সমালোচনা করেন, অথবা বিভিন্ন বাহিনী তাদেরকে নিয়েও যদি যৌক্তিক সমালোচনা করেন, অথবা তাদের কোনো তথ্য নিয়ে আপনি কথা বলেন, অথবা আপনি একটা কার্টুনই আঁকলেন, আমরা দেখেছি কার্টুনিস্ট শিশির আহমেদের সাথে কি ঘটেছে। তো এরকম নানান ইস্যুতে যেই ঝামেলাগুলো বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ তারা ফেস করেছে, কোন রাজনৈতিক সরকার এই কনভেনশনে এই পর্যন্ত সাইন করে নাই। 2006 এর পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, বারবার কথা বলতো, কিন্তু এটাতে কেন সাইন করে নাই? তো এখন আজকে ডক্টর ইউনূস সাহেব যেহেতু সাইন করে দিয়েছেন, দেখেন এটা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় সুবিধা হবে। মনে রাখেন কেন? কারণ সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় কে যাবে? আচ্ছা, এখানে আমি আজকে দেখছি আমার কমেন্টগুলোতে আমি দেখছিলাম, যদি ডক্টর ইউনূস সাহেব একটা সুষ্ঠু নির্বাচন দেয়, আওয়ামী লীগ তো আসবেই না। বিএনপি বা জামাত যদি আলাদা আলাদা নির্বাচন করে, তাহলে আসলে কারা ক্ষমতায় আসবে? আমার কমেন্ট সেকশন দেখে মনে হচ্ছে যে জামাত ক্ষমতায় আসবে, বিএনপি আসবে না। এখন বিএনপির তারা হতে পারে রাজপথ দখলে ব্যস্ত, বিভিন্ন জায়গায় কমেন্টের সময় নাই, সোশ্যাল মিডিয়া ছেড়ে দিছে। একসময় আওয়ামী লীগ এই কাজটা করতো, মিডিয়াতে ভূমিকা রাখে নাই, ফেসবুক চালানোর সময় ছিল না, রাস্তাঘাটে বিভিন্ন টান্দাবাজি নিয়ে ব্যস্ত ছিল, লুটপাটে অনেক জায়গায় ব্যস্ত ছিল। এখন আবার সময় হয়েছে, আমাদের অনেক ভাইরা তারা আস্তে ধীরে বোঝা শুরু করছেন দেশে কি হচ্ছে। তো যাই হোক, এখন সুষ্ঠু নির্বাচন হলে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে, তাহলেও কিন্তু এই গুমের বিষয়গুলো সামনে আসবে, নানান ধরনের বক্তব্য আসবে।
ধরেন এই সরকারের পতনের আগে রিমান্ডে নিয়ে ডিবি হারুন যাই বলছে, পুলিশ যাই বলছে, মানুষ হাহারিয়ে দিছে। আবার এখন যখন রিমান্ডে নিয়ে নতুন নতুন তথ্য আসতেছে, সেগুলো আমরা অকপটে বিশ্বাসও করতেছি, তাই না? তো এই প্রেক্ষাপটগুলো তৈরি হয়। আর ঘটনার পেছনে সত্যতাও আছে, কারণ এদের প্রকাশ্যে সম্পত্তি টম্পত্তি দেখা মানুষের তো ধারণা আছে যে এই পয়সা কই থেকে আসছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তটা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য খুবই পজিটিভ হয়েছে, আপামর বাংলাদেশের জনতার জন্য খুব পজিটিভ হয়েছে। তবে এটাকে ভবিষ্যতে এমনভাবে করতে হবে যেন কোনো রাজনৈতিক সরকারে সেটাকে পরিবর্তনের সুযোগ না পায়। এই সংস্কারগুলো খুবই জরুরি। আমাদের প্রিয় নেতা জনাব ইলিয়াস আলী সাহেবকে এই হাসিনার গভর্নমেন্ট যে গুম করে রেখেছিল, এখনও উনি, আমাদের বিশ্বাস উনি জীবিত অবস্থায় আয়নাগরের মধ্যে বন্দী আছেন। আমরা এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, এই জন্য যে ওনাকে অতি সত্বর ওনার ফ্যামিলির মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য। শেখ হাসিনা যখন পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আয়নাগর থেকে অনেকেই বের হয়ে আসছেন। আমরা বিশেষ করে সিলেটবাসী আমরা খুবই উদ্বিগ্ন যে আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীর সন্ধান আমরা এখনো পাচ্ছি না। আমরা আশা করি এবং আমাদের জনাব ইলিয়াস আলীর পরিবার থেকেও এ পর্যন্ত আমরা সকলেই আশাবাদী যে এম ইলিয়াস আলী আমাদের মধ্যে ফিরে আসবে। তো আজকে এই মিলাদ মাহফিলটা আসলে উদ্দেশ্য সেটাই যে এম ইলিয়াস আলী যাতে অনতিবিলম্বে, যেখানেই থাকেন অনতিবিলম্বে তিনি যেন আবার তার পরিবারের মধ্যে ফিরে আসেন, আবার যেন জনগণের মধ্যে ফিরে আসেন। এই লক্ষ্যে আজকে বালাগঞ্জ এবং বিশ্বনাথ বা উসমানীনগরের সর্বস্তরের জনতা যারা এখানে অবস্থান করছেন যুক্তরাজ্যে, সকলের উদ্যোগেই আজকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এবং আমরা আশা করছি, আমরা আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করি তিনি যেন অনতিবিলম্বে আমাদের মধ্যে ফিরে আসেন এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে। বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট এবং যারা বাংলাদেশের অন্যের অধিকারের লাগিয়া যারা প্রাণ দিছে, তারা তার মাগফেরাত, বন্যা কবলিত বাংলাদেশের বিভিন্ন জেলার মাঝে মানুষ যে দুর্ভোগের মাঝে আছে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যেন সহায়তা আসে। বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় নেতা, সিলেটের কৃতি সন্তান জনাব ইলিয়াস আলী গুম নামক কারাগারে অনেক দিন ধরে বন্দী আছেন। আমাদের বিশ্বাস উনি জীবিত আছেন, উনি যাতে অক্ষতভাবে আমাদের মাঝে এবং ওনার পরিবারের সাথে ফিরে আসতে পারেন, সেই জন্য আজকের দোয়া মাহফিল। আমাদের নিখোঁজ নেতা ইলিয়াস আলীর সন্ধানে আজকে এই বালাগঞ্জ উসমানীনগরের উদ্যোগে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। বিশাল মানুষের সমাবেশের মাধ্যমে এই মিলাদ মাহফিল উদযাপিত হয়েছে। আমরা আমাদের এই সিলেটবাসীর গর্বের ধন এম ইলিয়াস আলীকে পাওয়ার জন্য আমরা আশাবাদী। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম, যে ভিডিওতে আপনাদেরকে দেখালাম, এই ভিডিও সম্পর্কে, বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।